হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। অনেক দিন পর আবার ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আসলে আমার কিছু সমস্যার কারণে আমি নিয়মিত ভিডিও দিতে পারিনি, কিন্তু এখন থেকে আবার ইনশাল্লাহ নিয়মিত ভিডিও দিব। তো চলেন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করেন নাই, অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপটি জয়েন করে নেবেন। আমাদের টেলিগ্রাম গ্রুপে আমি নিয়মিত আপনাদেরকে সব ধরনের আপডেট দিয়ে থাকি, যেটা আর কি ইউটিউবে শেয়ার করা যায় না, ছোটোখাটো আপডেটগুলো। তো ওগুলো আমরা সবসময় টেলিগ্রাম যে আমাদের গ্রুপটা আছে ওই গ্রুপটার মধ্যে আমরা আপলোড করে থাকি, তো ওইটা অবশ্যই জয়েন হয়ে নেবেন। তো চলেন দেরি না করে শুরু করা যাক। চারিদিকে শুধু হামেস্টার 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 স্ক্যাম করছে, কারোর কাছে হামেস্টার আমার বেশি কয়েন দিছে, কেউ কম দিছে। এখন হামেস্টারে লাভবান কারা হয়েছে? হামেস্টারে লাভবান হয়েছে হলো আপনার যারা ইউটিউবার, তাদের জন্য হলো লাভবান হয়েছে। যারা ইউটিউবে থেকে ইউটিউবিং করে বেশি বেশি আপনার রেফার কালেক্ট করতে পারছে, তারাই মূলত হামেস্টারে লাভবান হইতে পারছে। এখন যারা সাধারণ ইউজার আছে, তারা তো এই রেফারটা করতে পারেনি। তো তাদের কি হয়েছে? এখন তারা হামেস্টার প্রথম থেকে বলে গেছিলো যে আমরা প্রফিট পার আওয়ারের উপর দেবো, প্রফিট পার আওয়ারের উপর দেবো। এই প্রফিট পার আওয়ার করে প্রত্যেকটা সাধারণ ইউজার হার্ডওয়ার্ক করছে, প্রফিট পার আওয়ার বাড়াইছে, প্লাস গেম খেলছে, বিভিন্ন ধরনের আউটসাইড গেমগুলো খেললে কীগুলো কালেক্ট করছে নিয়মিত, এই কীগুলো কালেক্ট করছে, হার্ডওয়ার্ক করছে, কিন্তু এর কোনো মূল্যই দিল না ওরা। এখন সব দোষ কি হামেস্টারের? হ্যাঁ, হামেস্টারেরও দোষ আছে, অবশ্যই দোষ আছে হামেস্টারের। এখন যাই হোক, যেটা দিয়ে দিছে ওইটা তো দিয়েই দিছে। এখন ওইটা আমাদের কত কয়েন দিছে না দিছে ওইটা হামেস্টারের উপর ছিল, কিন্তু আমরা আমাদের টাকাগুলোকে কীভাবে ডাবল করব ওইটা আমাদের উপর। যদি ক্রিপ্টোকারেন্সিতে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে একটু ডিফিকাল্ট, কিন্তু পুরান হয়ে থাকলে এটা আপনাদের কাছে ইজি। আচ্ছা চলেন দেরি না করে এখন দেখি যে এর প্রাইস প্রেডিকশন কীরকম হতে পারে হামেস্টারের। আচ্ছা, হামেস্টারের প্রাইস জানার আগে জানতে হবে আমাদের হামেস্টারের যে ম্যাথ বলে একটা যে পোস্ট করছে, তো ওইটা আমরা একটু জানার চেষ্টা করবো, যে ওদের টোটাল সাপ্লাই কত এবং কী পরিমাণ কয়েন ওরা টোটাল মার্কেটে আনবে। ওদের টোটাল সাপ্লাই হলো, আপনারা সবাই জানেন যে 100 বিলিয়ন। তো তার মধ্যে ওদের ইউজার টোটাল কত ছিল? ওদের ইউজার ছিল টোটাল, দেখেন, 300 মিলিয়ন। ঠিক আছে, 300 মিলিয়নের বেশি ইউজার ছিল। তার মধ্যে আপনার 131 মিলিয়ন কোয়ালিফাইড হয়েছে এয়ারড্রপের জন্য, আর সাসপেন্ড হয়েছে কতজন? অ্যারাউন্ড 2.3 মিলিয়ন। ঠিক আছে, এটা ব্যান্ড হয়েছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আর বাকি দেখেন 30.6 মিলিয়ন কোয়ালিফাইড ইউজার, ওরা কিন্তু মানে ওই যে বাইন্ড করতে হয়। ঠিক আছে, উইথড্র যে অ্যাড্রেসটা, যেমন আমরা বাইন্যান্স কেউ লাগাইছি, কেউ টেলিগ্রাম ওয়ালেট ইউজ করছি, কেউ বাইবিটে উইথড্র নিছি। তো ওরা কি করেছে? ওরা ক্লেমই করে নাই, ওরা উইথড্রোর জন্য ইলিজিবল হয়েছে কিন্তু এই অ্যাড্রেস বসায় নাই। তো তার মধ্যে 3.6 মিলিয়ন ইউজার ওরা বাতি পড়ে গেছে। এখন ওই যে বললাম, তারপরের লাইন বলছে যে 100 বিলিয়ন টোটাল সাপ্লাই, এটা সবাই জানে। তার মধ্যে 100 বিলিয়নের মধ্যে 75% হইল গিয়া আপনার ওরা কমিউনিটিরে দিছে। টোটালি 100 বিলিয়নের মধ্যে শুধু 75 বিলিয়ন কমিউনিটিরে দিছে। এই 75 বিলিয়নের মধ্যে আবার ওরা করছে কি, এই ফার্স্ট সিজনের জন্য 60 বিলিয়ন রাখছে। এটা হলো ফার্স্ট সিজনের জন্য, ফার্স্ট সিজনের জন্য, হ্যাঁ 60 বিলিয়ন, কিন্তু মানে এটা হলো 60%। তো এই 60%-এর মধ্যে আবার ওরা করছে কি, 88.75% ওরা এই সিজনে দিবে, আর বাকি 11.25% ওরা লক রাখছে। ঠিক আছে, এর মানে দাঁড়ায় আমাদের মার্কেটে টোটাল কয়েন আসতেছে শুধুমাত্র 50 বিলিয়ন। ঠিক আছে, মানে 50% কয়েন আসতেছে 100 বিলিয়নের মধ্যে, 50 বিলিয়ন আসতেছে। এখন এই 50 বিলিয়ন কয়েন যদি মার্কেটে যদি আসে, তো এর প্রাইস কীরকম হতে পারে? 50 বিলিয়ন কয়েন মার্কেটে আসার পর যদি এর মার্কেট ক্যাপ যদি 1 বিলিয়ন যদি হয়, ঠিক আছে, তাহলে এর প্রাইস হবে আপনার 0.01। ঠিক আছে, 0.01।
এরকম ডলারে লিস্ট হবে। আর যদি যেটা আর কি পসিবল না, মানে 50-50% চান্স আছে যে 1 বিলিয়ন মার্কেট ক্যাপ হতে পারে, ঠিক আছে, যেহেতু ওদের অনেক হাইপ বেশি, আবার নেগেটিভিটিও বেশি, তো সব কিছু মিলে 50-50 চান্স আছে। আর যদি 50 মিলিয়ন যদি মার্কেট ক্যাপ হয়, তাহলে এর প্রাইস দাঁড়াবে 0.001, 005, ঠিক আছে। কি দাঁড়ালো, যদি 1 বিলিয়ন যদি মার্কেট ক্যাপ হয় তাহলে 0.01 হবে, আর যদি 50 মিলিয়ন মার্কেট ক্যাপ হয় তাহলে 0.0055 হবে। আচ্ছা, এখন মার্কেট ক্যাপ হওয়ার চান্স কতটুকু বেশি? আমার মতে মার্কেট ক্যাপের চান্স আছে 800, হ্যাঁ 800 মিলিয়ন অনায়াসে হবে মনে হচ্ছে আমার অভিজ্ঞতা থেকে। 1 বিলিয়ন হওয়াটা একটু ডিফিকাল্ট, তবে হইতে পারে যেহেতু ওদের হাইপ অনেক বেশি আছে। তো দেখা যাক কত হয়। আর এখন কথা হচ্ছে যে আপনারা মানে ওরা তো আমাদের কয়েন দিছে, এটা সম্পূর্ণ ওদের হাতে, কিন্তু এই কয়েনটাকে আমরা কিভাবে দ্বিগুণ, তিনগুণ, চারগুণ করব, ঠিক আছে, এটা কিন্তু সম্পূর্ণ আমাদের হাতে, কিভাবে ট্রেড করে। তো এখন কথা হচ্ছে যে হামেস্টার কয়েন লিস্ট হওয়ার সাথে সাথে কি আমরা সেল করে দেব? না, হামেস্টার কয়েন লিস্ট হওয়ার সাথে সাথে আমরা সেল করব না। আমার পরামর্শ থাকবে যে একটু ওয়েট করবেন, একটু হোল্ড করবেন, কারণ হামেস্টার বাইন্যান্সের মতো বড় এক্সচেঞ্জারে লিস্ট হইতেছে। সো বাইন্যান্সে যেহেতু লিস্ট হইতেছে, বাইন্যান্সে প্রচুর পরিমাণে ট্রেডার আছে, অনেক বড় বড় ট্রেডার আছে, আর এটার হাইপ যেহেতু অনেক বেশি, ট্রেডাররা এটার উপর ট্রেড করবেই। সো 1 থেকে 2 ঘন্টা আপনারা হোল্ড করবেন, হোল্ড করে দেখবেন যে এর ভিতরে ভলিউম আসতেছে। তো যখন দেখবেন যে এর ভিতরে ভলিউম আসতেছে, আর এটা যখন দেখবেন যে যদি 800 মিলিয়নে যদি এটা যদি লিস্ট হয়, যখন দেখবেন যে এর মার্কেট ক্যাপ আপনার 1 বিলিয়নের কাছাকাছি চলে গেছে, তখন ইনস্ট্যান্ট এটা সেল দিয়ে দিবেন, ইনস্ট্যান্ট সেল দিয়ে দিবেন, ঠিক আছে। কারণ 1 বিলিয়নের উপরে যাওয়াটা একটু ডিফিকাল্ট, ঠিক আছে। যেহেতু এটা বাইন্যান্সের লিস্ট হইতেছে, এটা হইতেও পারে 1 বিলিয়নের উপরে যাইতেই পারে, কিন্তু যখন যদি লিস্ট হয় 800 মিলিয়নে, তাহলে আপনারা কি করবেন, একটু হোল্ড করবেন, যে এটার ভলিউম যখন আসা শুরু করবে, ট্রেডাররা ট্রেড করবে, তখন আপনারা 1 বিলিয়নের কাছাকাছি যাওয়ার সাথে সাথে বা 1 বিলিয়নে যাওয়ার সাথে সাথে তখন এটা সেল দিয়ে দিবেন, ঠিক আছে। তো তারপরে ওয়েট করবেন যে এটার মার্কেট ক্যাপ আবার কখন নিচে নামে, যেই প্রাইসে লিস্ট হয়েছে ওই প্রাইসের থেকে যদি 10% যদি কমে যায়, তাহলে আবার ওটা বাই করবেন, বাই করে হোল্ড করবেন, দেখবেন যে তার পরের দিন আবার ওইটা স্বাভাবিক পর্যায়ে চলে আসে, তখন আবার সেল দিয়ে দিবেন, ঠিক আছে। এইভাবে আপনারা আপনাদের যে মানে যে যতটুকু ডলার পাবেন ওইটারে 2 গুণ 3 গুণ করতে পারবেন, এটা সম্পূর্ণ আপনার হাতে। এই স্ট্র্যাটেজিগুলো আপনাকে কোনো ইউটিউবার শেয়ার করবে না, ঠিক আছে। অনেক ইউটিউবার আছে যারা এখন বলতেছে যে হামস্টার কয়েন $1 রিস্ট হবে, $2 রিস্ট হবে, একটা হামস্টার কয়েন $1, $2, তো তোমরা কয়েন কম পাইছো, কোনো সমস্যা নাই, ওটা $1 পোষায় যাবে। এটা আসলে কোনো দিন সম্ভবই না, $1 লিস্ট হবে, এটা কখনোই পসিবল না। সো এইসব আলতু ফালতু কথায় আপনারা কান দেবেন না, ওরা জাস্ট ভিউজ পাওয়ার জন্য এরকমটা বলতেছে। আপনারা যা চেক করে দেখবেন যে আগের হয়তো ইয়েতে তেমন কোনো ভিউজ নাই, কিন্তু হামেস্টার নিয়ে কথা বলতেছে, হামেস্টার ভাইরাল টপিক, যার কারণে আমি যা বলবো তাই ভাইরাল হয়ে যাবে, ঠিক আছে। এটা জাস্ট ভিউজ পাওয়ার জন্য কথাগুলো বলতেছে, কিন্তু এটা কখনোই পসিবল না। তো লেটস সি, দেখা যাক কী প্রাইসে লিস্ট হয়। তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপটা জয়েন হয়ে থাকবেন, কারণ ওইখানে আমি সব ধরনের ছোটোখাটো আপডেটগুলো দিয়ে থাকি।